হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসাম ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকে সকাল থেকে আমরা বাড়ি মেসা করতে টিফিন, মক্তবর মেসা করতে টিফিন আরি। তো এখন আমি ডিম রান্না করি আর টিফিন দেওয়ার লাগিয়া। আর ডিমগুলা সিদ্ধ পাইছি সেই লাড়ি চুলা বাদি। আর দেখে আমি ফুলকবিটা কাটিয়ে আনিমু এখন। তো মাছ দিয়া ফুলকবি রান্না করমু এক কানো, আর এক কানো তো ডিম রান্না করমু। আর 4টা বাটি তো থাকে টিফিনও। তো 4টা বাটির মাঝে একটার দিমু ভাত, দুইটার দিমু দুইটা সবজি, আর একটার দিলাইমু ডিম ভাজা। তো আমি এখন ফুলকবিটা কাটি আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখায় কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলেইবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার কবি কাটা শেষ, আর এখন ডিমগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওগুলা মশলা দিয়ে মারিয়া তারপরে বাজা করিয়া। তো ডিম কিছু আস্তা বাজা করে রান্না করবো, কিছু কাটিয়া তারপরে রান্না করবো। আর আস্তে আস্তে ডিম বোধ হয় আমি জল দিয়ে রান্না করলে কোনো জাত মজা বাহির হয় না। আর ডিম কাটিলে একটু মজা বাহির হয়, কারণ ডিমর কুসা যে কুম যেটা আর ওটা একটু গলিয়া জল ওটান মজা হয় বোধ হয়। তো কিছু ডিম কাটিছি, কিছু ডিম আস্তে রাখছি, তখন ওগুলা বাজা করিয়া তারপরে রান্না করবো। এদিকে আমার ডিমও রান্না হয়ে গেছে, এই তো দেখো। তো ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়া একটু সময় লাড়াচাড়া করিয়া নামাই লিমু। পেঁয়াজের পাতা ধনিয়া পাতা দিলাম। তো খুব সুন্দর কালার আইছে আজকে ডিমের। আর ডিমও রান্না এখানে জিও হয়ে গেছে, ফুলকপি যদি মাছটিও রান্না হয়ে গেছে এই যে। তো আজকে সবজির মাঝে আমি দিছি এই সেরজি তেল যেটা ওটা আরি। তো সেরজি তেল ওটা দিলে দেখা যায় সবজির মাঝে একটু খাজল হয়। আর সাদা তেল যেগুলো রিফাইন নিতে খাজল দেয় না, সবজি সাদা থাকি যায়, কোনো জাত খাজল দেয় না। তো আজকে রান্না করছি আমি সেরজি তেল দিয়ে, এর লাগে একটু খাজল হয়েছে, কালারটা সুন্দর হয়েছে সবজির। তো এই তো আমার টিফিনও রেডি হয়ে গেছে। তো আজকে আর পুরাপুর ভিডিও করতে পারছি না, টিফিন দেওয়ার সময় তো সকাল সকাল রান্না বান্না করতে লাগে, আর খুব তাড়াহুড়ার সময় একদম সকাল তো বাড়তি থাকে। আর সকালপুর টাইমও দুইটা সবজি রান্না, এরপরে বাসা কাম কাজও আছে এর লাগেও। তো একখানো ডিমের ঝোল দিলাম, একখানো মাছ দিয়ে ফুলকপি দিয়ে, একখানো ডিম ভাজা, আর একটা ভাত, 4টা বাটি। তো এখন আমি রেডি করে লিয়া টিফিনটা। এখন সকাল 8টা বাজে গেছে। তো 8টার সময় টিফিন পাঠাই দিলাম সকাল করে খানি। আর তো পরে সকালে খানদানি পরে দুপুরে রান্নাত লাগবো আবার। তো 3 বেলা টিফিন দিতে লাগে আমরা, আর রোজ এখনও দেখো বাড়ি। তো অফ ক্যামেরায় আমরা খানিদানি হয়ে গেছে, আর খানিদানি খাইয়া এখন লাগছে বাসনগুলা পরিষ্কার করাত। তো আজকের ভিডিওতে আমি খুব কম কথাবার্তা করবো, কারণ এজন আপু কমেন্ট করছেন যে আমি কথা বেশ হইলাই ভিডিওর মাঝে। তো ভিডিওর মধ্যে কথা কম হইলে ভালো লাগে, ভিডিওত বেশি কথা হইলে ভালো লাগে না ভিডিও দেখতে এর লাগে। তো শুধু মিউজিকটা এড করমু আর কথাবার্তা কম কইমু, যেন কথা কইতে লাগে অন্য কথা কইমু, আর যেন লাগে না এনো কথা কইতাম নাই। তো আপনারা দেখতে থাকবা আর আমার ভিডিওগুলো চলিয়া যাওক, আর আমি কাম কাজ করি। তো আজকে আমার বাড়ি একজনের মৃত্যু ঘটলো, এই যে দেখতে পাত্রা একজন ফাঁকি। তো ফাঁকিগুলারে আর এই গুল্লি হরা হয়েছে আমার বাড়ির পাশে টিলা তাকিয়া, আর বাড়ি থেকে আর এই গুল্লি হরা হয়েছে। আর ফাঁকি মারার বন্দুক দিয়া
গুলি হর হয়েছে আর পাখিটা উড়াল দিয়ে আমার বাড়ি আইয়া পড়িয়া মরে গেছে, জব হরার সময় মিলছে না। তো এটা তো পাখি গুলি হরিয়া পড়ার পরে তো তাড়াতাড়ি গিয়ে জব হরিলেন, তো জব হরার সময় মিলছে না, তাই মারা গেছেন এর লাগিয়া। আর যে গুলি হরছেন তাই ফালাইয়া গেছেন গিয়ে আমার বাড়ি কইলা ওটা বিলাইয়ে বা কুকুর ফেররে দিলাইও, আমার বাড়িতে কুকুর নাই, আমার বিলাইয়ে খাইব বলে, আমার বিলাইয়ে খাইব রাখি দাও। এখন বিলাই কুকুর ইতার লাগি তো তারা লাগি তোর হারাম হালাল চিন নাই, তারা যে তাকায় খাইতে তারা তো ইঁদুর দরিয়া তো খাইলাই এর লাগি বাড়ি। তো এখন আমার বিলাইরে দিলাম ওটা দেখো লইয়া যার, তো দেখা যাক খায়নি না খায় না। এখন খামড় মারি দরিয়া এই পাখিটা লইয়া যার গিয়া। তো মারা গেলে তো আর মানুষের লগে খাওয়া হইতাই হারাম, আর যত সময় জিন্দা আছে জব করিলে জিন্দা থাকতে তো আর খাওয়াটা হালাল হয়ে যায়। এখন আমার বিলাইয়ে দেখো কি সুন্দরভাবে ওটা লইয়া খেলাধুলা কতরা তাইন। আর লাস্ট পর্যন্ত আমার বিলাইয়ে খাইতো না পাখিটা আরে, তো আমরা মনে করছি পয়লা খাই লিব। আর হে শুধু খেলা করে খালি ওটারে লইয়া, গড় কত সময় খেলা করছে, পরে বাইরে গিয়া কত সময় খেলা করছে, খেলা করতে করতে পরে ফেলাইয়া আই গেছে আর খাইছে না। কিতা বুঝলো হেও আরে যে তার লগে খেলা হারাম হয়ে গেল না কিতা এটা, হেও কিতা বুঝলো যেন পাখিটা খাইলো না, আমরা তো কইয়ের এটা খাই লিব, সিরিয়া পারিয়া পুরা মাংস খাই লিব। পাখিটা পরে খাইছে না আমার বিলাইয়ে। দেখবা উঠানো মাঝে লইয়া যাইব গিয়া খেলা করবো খালি ওটারে লইয়া, খেলা করিয়া পরে ফেলাইয়া আইয় আর খায় না। এই যেদিকে বিলাই লইয়া যার পাখিটা ও সাইটো নিয়া ফালাইয়া আই গেছে, পরে আমার ছেলে গিয়া দেখে ওই জায়গাত পাখিটা ফালাইল আর হে আই গেছে বাড়িত গরম মাঝে। বিলাই দেখা যায় গরম মাঝে আই গেছে, পাখিটা ফালাইয়া আর খাইছে না। একটু পরে আমার ছেলে গিয়ে আবার পাখিটা আনছে, আনিয়া কইলো মা ওই দেখো ফালাইয়া গেছে গিয়ে, এটা কইলাম নিয়া গাড়ি লাও এখন আর খাইতো না যখন তার গাড়ি লাও নিয়া মাটিতে একটা গাঁথা করিয়া। তখন আমার ছেলে লইয়া যাইতা গাড়াতটা আরে মাটির মাঝে গাঁত করিয়া পরে নিয়া গাড়ি লইবা। দেও দেও গাড়ো, খবর দিলাও, দাফন করিলাও, যে সবাই দেও দেও দেও, যে সবাই মাথা দেও দিয়া মাটি দেও, উপরে মাটি দিলাও। তো এখন আমি একটা মূলা রাখলাম হালকে, মূলা রান্না করছি মাছ দিয়া, আর একটা রাখলাম আমি মূলা ভাজা করে খাইতাম বরিয়া। এই যে কিছু এখন জিও আনছি ফরাস কয়টা আনছি আর এই ফরাসের বৃষ্টিগুলা বাইর হরিয়া মূলা দিয়ে ভাজা করে খাইমো, অনেক মজা লাগে খাইতে। তো আমি এখন মূলাটা খাটিমো, পরে আগে ফরাসের বৃষ্টিগুলা সব চুলা ফেলাই দিয়ে ফেলাইয়া পরে বৃষ্টির চুলা ফেলাইমো, ফালাইয়া রাখমো। আর একটু করে আমি মূলাটা খাটিয়া ছোটো ছোটো করে খাটিয়া এরপরে এই ফরাসের বৃষ্টি দিয়া মূলা দিয়া নিরামিষ একখানো ভাজা করমো, অনেক মজা লাগে খাইতে। তো একটাও মূলা রাখছি আর শুধু আমি খাবার লাগিয়া। দেখা যাক মজা হইলে বাচ্চারাও খাইবা, আর মজা পাই না তো তারাও খাইতে নাই, তো বেশ তো সবজি খাইতে তারা পছন্দ করেন না। তো এখানে আমার সব চুলা ফেলা নিয়ে গেছে, এখন বেশি চুলাটা ফেলাই আর। তো এখানে আমার সব বেশি চুলা ফেলা নিয়ে গেছে, আর এখন একটু পানি দিয়ে ভিজাইয়া রাখছি।
আর এখন আমি মূলাটা নিয়ে কাটিমু। আর মূলাইটা বেশি গরম রাখা যায় না, রাখার পরে একটু ফুফরামুক হয়ে যায় এর লাগি বাড়ি। আর তাড়াতাড়ি সিদ্ধ হয় না, আর তাড়াতাড়ি খাই লিলে বালা মিলে একদম তরতাজা খাওয়া যায়। এখন আমি মূলাগুলা একটা কাটিমু, একদম ছোটো ছোটো করে কাটিমু, কচি কচি করে কাটিয়ে তারপরে বাজা করমু। আর আপনারা দেখতে থাকবা। যাই হোক, আমার মূলা কাটা শেষ। এখন তো একটা বাটি মাঝে তুলিলে তো সামান্য মূলা হয়েছে, আর একটা মূলাও তো এর লাগি বাড়ি। তো ভাজা করার পরে আরও সামান্য হইব। এখন একটু মশলা দিয়া মশলাগুলা বিরিয়ানি করিয়া এখন মূলা ফেলাই দিছি। মূলার উপরে আমি এই বিচিগুলাও দিলাইমু। আর সব মশলা আগে তেলের মাঝে আমি দিলাইছি। তো একসাথে মূলা আর এই ফরাসের বিচি একসাথে সিদ্ধ হইব, একদম গলি যাইব। আর এই ফরাসের বিচিগুলা খাসা দেবার পরে এখানে বিরিয়ানিত সিদ্ধ হয়ে যায় আর। তো মূলা আর ফরাসের বিচি একদম সিদ্ধ হইয়া পুরা ফরাসের বিচি একদম ডাইল হয়ে যাব, দেখবা আপনারা। তো রান্নাগুলাও পরে আমি শেয়ার করবো। তো এই যে দেখতে পাত্রা একদম আর এই ফরাসের বিচি চেনও মিলেন না, একদম ডাইল হয়ে গেছে সিদ্ধ হইয়া। পানিও দেওয়া লাগছে না, আর এই সামান্য লাস্টে পানি দিচ্ছি আমি, পানি দিয়ে সিদ্ধ করছি। তো তার পানি আর তার আরই বিরিয়ানি হয়ে গেছে, পুরা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাইছি, আর এইরকম মূলা দিয়া ফরাসের বেছে দিয়া আর এই ধনিয়া পাতা দিয়া বাজা করলে অনেক মজা লাগে খাইতে। কিন্তু কেউ মাংসর সবজি সাইটে দিত ইয়া এই সবজিটা খাইবা অনেক মজা লাগে আর। তো একদিন ট্রাই করে দেখবা, যারা যারা খাই না খুব মজা লাগে খাইতে। আর এখন দেখো রাত্রেবেলা একজন বিলাই আমার বাড়ি আইসন আজকে, তো তাই নতুন আইসন আর। তো থানা খেয়ে ফেলাই গেছন গিয়া, আর এর লাগেও আমার বাড়ি আইয়া উঠিছন। আর এখন বিছনার উপরে কমল বাঁধ ধরে রাখছি আমি, কমলের উপরে উঠিয়া ঘুমাইতে তাই। আর আমার ছেলে তার শার্টটা তারে উড়াইয়া দিছে। আর শাড়িটা এখন নিতে দেয় না, খালি জাপটা মারি ধরে দুই হাতে ধরে এইটাত এইরকম করে। আর আমার বিলাই গিয়া তাই আর এক বিছনাত ঘুমাইছন, তাই আর বিছনাত নাই এমনি চেয়ারও কতক্ষণ আমি কমল পাতলা পাতলা কমলতা তৈয়া একটা খাবার দিয়ে গুড়িয়ে রাখছি, বিছনা চাদরের একটা টুকরা দিয়ে গুড়িয়ে রাখলাম। তো ওইটা তাইন ঘুমাইন বেশিরভাগ, বিছনাত বেশায় না ওটার থাকে। তো মানুষ যে সময় বিছনাত থাকে ওই সময় হে আইব, নাইলে তার বিছনাত হে থাকে। এই যে দেখতে পাত্রা তার বিছনা ওখান। তো একটা খাবার দিয়ে রাখলাম, খাবারটা পুরো সাদা বানাই লিছে। আর কি সুন্দর সৈদ্যা দিয়ে ঘুমার, মুখ ওটা লুকাইয়া ঘুমায় ঠান্ডা দিন তো। আর তার মুখ মাথা এটা নিচ সাইডে দিয়া আর ঘুমাইব, মাথা ওটা লুকাইয়া রাখবো, মুখও বোঝা যায় তার বেশি ঠান্ডা লাগে, এইরকম ঘুমায়। আর এই দেখো আমার কাপড় এটার অবস্থা একদম সাদা বানাই লিছন, খালি রুম আর রুম। এর লাগে বিছনাত বেশি উঠিতে দেই না, কারণ এটা খালি রুম ফেলাইন বিলাইয়াও তার লাগেও। তো যে সময় বিছনাত আমরা উঠিমু বইমু ওই সময় হেও থাকে লগে। আর আমরা যে সময় নাই এটু একলা বিছনাত যাইতো না, তার বিছনাতে থাকবো। এই দেখো অবস্থা কিরকম রুম, আর শরীরের সাদা বালি সারা লাগ গেছে। তো থানে দিছে ও বিছনা ওটা, তো ওটাত ঘুমো থাকে। আর নতুন যে নাইছন এই নাইয়া আজিছন আমার এই বিছনাত। কমলের উপরে কি সুন্দরভাবে ঘুমাইছে দেখো, মাথা খাই থরিয়ায় ঘুমাইছে। ভাইটা উলা কমলের উপরে দেখো রুম পড়বো, এগুলো জায়গা দিছে আরে কানো। আমরা বিছনাত আইতো না হরে হে আমরা বিছনাত। ও বাউটা বেটা, বাউটা বেটা, তোমার খেয়ে আনি ফেলাইছে, খেয়ে ফেলাইছে আনি তোমারে, খেয়ে আনি ফেলাইছে তোমারে। তুমি বাড়িত বিছনার ডাল ছাড়ো না, ওটার লাগে তোমার আনি মানুষে ফেলাইছে না আনি। আমরা বিছনাত আইয়া করছো এবলা জায়গা করছো, জায়গা করছো আমরা বিছনাত আইয়া। বিছনার তল ছাড়ো না, ওটার লাগে মানুষে আনি ফেলাইছে। তো সুন্দর বিলাইটা, তারা তোমার কাপড় উড়াইতিরা আর হিরিয়া হরাইতিরা, ঠান্ডা খাবাইতিরা।
তো রাত্রে আর ক্যামেরা অন করা হয়েছে না, পরের দিন সকালে একটু ক্যামেরাটা অন করলাম। তো কুয়াশা কুয়াশা সকাল দেখতে ভালো লাগে। তো এখন সকাল করে হানি দানি খাইয়া একটু রইদর মাঝ যাইয়া বইলাম একটা চেয়ার লইয়া। আর এই যে দেখতে পাত্রা সামনে কয়েক কেঁচা লাকড়ি। তো আজকে সকালে ওগুলা সব উঠাইলাম। আমরা বাড়ির বাউন্ডারি বার সাইডে খাটিয়া ফেলানি হয়েছিল আমার বাড়ির লাকড়ি বিতা। তো ওগুলো আপনারা বাইয়া বারটাকে তুলে তুলে দিলা বাউন্ডারির ভিতরে, আর আমি আনিয়া এই জায়গাতে রাখছি। তো এগুলা সব খাটা হইতো এখন। তো আজকে আর খাটাত লাগতে পারছি না, কইলাম জমাইয়া তোয়া থাকুক শুকাও কোন জায়গাতে আস্তে আস্তে খাটিমু লাকড়িগুলা। বড়গুলা তো কুড়াল দিয়ে হাঁটতে লাগবো, ছোটগুলা দাঁতে হাঁটলে হইব। তো অন্যদিন হাঁটিমু। এই যে অনেক লাকড়ি আরি। তো রমজান মাসও আইয়া আগ গেছে, আর এর লাগে রমজান মাসের আগে কিছু লাকড়ি রেডি করে থইতে লাগে, কারণ রান্না বান্না বেশি লাগে। এর লাগেও কিছু লাকড়ি চুলা বাই রান্না করলাম, গ্যাসের চুলা বাই রান্না করলাম, এর লাগেও আরি। তো সকালে ভাত খাইয়া আর একটু মা সুপারি খাইয়া এই যে রইদের মাঝে যাইয়া বইছি। আর এত গাইতে ধরছে বেতালা আরি, বোঝা গেছে শরীরে খালি খাফের আরি, এত বেতালা গাইতে ধরলো। মাথার মাঝে গুন্নি মারের বুধ ভাইয়ার উঠে যাইতে পারিয়েন না, কিন্তু ঠান্ডাও লাগে আর যাইবারও মনে চান না, জানে হর হইতে পাইতাম। আর একটা রসুনের আচার আমার ছেলে আনি আতর মাঝে দিল, ওটা বইয়া বইয়া খাইয়া। খুব মজার রসুনের আচার এটা আরি, খাইতে অনেক ভালো লাগে। গাইটো তাড়াতাড়ি ছাড়ি দেয় বুধ ভাই আমি রসুনের আচার খাবার পরে। তো এখানে দেখো আমার বিলাইও রইতে পাইতরা, এই যে তাই নয় আইয়া ফুটিছন খেরর মাঝে, তাই বাদ খাইয়া আইয়া রইতে পাইতরা। ঘুমাইছো নি? আরাম লাগেন নে? রইতে পারা এ ভাত খাইছো নি? খাইয়া উইয়া আইয়া রইতে পাইতরা, রদিত পড়িয়া ঘুমাইতরা খালি গরুর জিওর ভিতরে। খের খাইবা তারার জিও জাগা বানাইছন যেন দেখো না, গড়িয়া নেই অবস্থা দেখো। মাতিলে মাতিব হেয়াও তোর দিব, এখন প্রশ্ন করবা আনসার দিব মিয়াও হইয়া। মিয়াও মিয়াও কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সূর্যমুখা চোখ চোখ মেলতে পারে না, সূরজমুখা মেলে, সূরজমুখা চাইতে পারে না। কি হয়েছে? এটা কি জাতর গড়িয়ানি? এটা কি জাতর গড়িয়ানি? ঠিক হইয়া হুত, ঠিক হইয়া হুতে ঘুমক। দম গইডর খালি আরাম লাগেননি বাবা, আরাম লাগেননি। আমি হাত দিলে চাই তাবড় মারতো, তাবড় মারতো চাই, তাবড় মারতো চাই, তাবড় মারেন না। আমি না দুঃখ পাইলাই তাবড় মারিলে নখ দিয়ে আসরা মারি দাও। হ্যাঁ আল্লাহ রে, গলার ভিতর উত্তর দেখা যায় আপর সঙ্গে। ঘুমাই যাও, ঘুমাই যাও। আল্লাহ খালি আমার কিলা সইতো লাগাল ভান্না, আমার হাত ভান্না, আমার হাত লাগাল ভান্না, আমার তাবড় মারতো। ঘুমো বেতমিজ, আস্তে বেতমিজ, বেতমিজ, বেতমিজ। দম কর দের খালি খেরো দিয়া। খেরো আরাম লাগেননি? আরাম লাগেননি খেরো? যাই দিয়া আয়ো, আয়ো আমার দ্বারো, আও পুরো লইম আয়ো। তো এখন আমার দেখো ফরাসগুলা সব ফাঁকি গেছে, আর পাতলা পাতলা কিছু কাঁচা রয়েছে ফরাস, আর বেসর দেখ ফাঁকি গেছে। গাছগুলাও সব মরে গেছে, দেখা যায় পাতাগুলা লাল হইয়া পুরা মরে গেছে। কইলাম আজকে সব ফরাস উঠাই লিতাম। তো গাছগুলা সব আমি উগালিয়া তুলিলি, আর তুলিয়া তারপরে আনিলাইমু ঘরে মাঝে আনিয়া, পরে আমি ফরাসগুলা সব ছেড়িমু আলগাইমু। এখন গাছ সহ আমি তুলিয়া লইয়া আইছি আর আনিয়া তারপরে আলগাইমু, ফাঁকনাগুলা আদিকে আলগাইমু, আশাগুলা আদিকে আলগাইমু। তো আমি বিলাইটা বেশি বেশি করে দেখাই, আপনারা অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এখন আপু কমেন্ট করেন তানে বিলাইটা বেশি বেশি করে দেখাইবার লাগিয়া। তো এই আপু মনে হয় আমার মতন বিলাই খুব ভালো পাইন, এর লাগেও। তো আমি ওই আপুর কারণে আমি বিলাইটা বেশি বেশি করে দেখাই। আর অনেক আপু আছেন তো ভালো লাগবো বিলাইয়ের এই দুষ্টামি দেখতে। আর আমার বিলাইটা খাস করে এত দুষ্টামি করে, আর সব কিছু বুঝে, তার লগে কথা কইতেও হেও কথা কইব বুঝে যায়, কিন্তু তার বাসা তো আর বুধ ভাইয়ার নাম রাখি তাকর দেখছেন তো আপনারা। আমি তার লগে কথা কইতেও হেও মাতিব, হেও মেয়াও কইয়া উঠবো কিতা কথা, তার কথা আমরা বুধ ভাইয়ার না কিতা কর তার বাসায়, কিন্তু হেও সব হতারারে উত্তর দিব এইরকম আরই হে। কিন্তু আমরা বুধ ভাইয়ার না করি আর বুঝিয়ান না কিতা কর হে। তো এখানে আমার সব ফরাস উঠানি হয়ে গেছে, এক লুতো ফরাসও আসলো, আর সব উঠাই লিছি। এখন সব নিমুগিয়া নিয়ে আমার ঘরে বারিন্দাত রাখবো, তারপরে সবগুলা ফরাস চুরাইমু আমি।
তো এখানে আমি আইয়া ফরাসগুলো আলগানিত বইছি। তো একদিকে আমি শুকনা গুন্ডাকি আর একদিকে কাঁচা গুন্ডাকি আর তো দেখা যায় এখন অর্ধেক অর্ধেক হয়ে যাব, অর্ধেক কাঁচা অর্ধেক পাখনা। কিছু শুকাইও গেছে আর তো পাখনা নাই পুরা শুকাইও গেছে। তো শুকনা হইলেও আর খাবা যাইব, একটু ভিজাইয়া খাইতে লাগবে আর কাঁচাগুলা তো আর ভিজানিও লাগে না। তো এক ডাইল তো আগে খাইলাম আর এখন খাইমু আরও 2 ডাইল কলা বাটে আরে বোঝা যার। তো এখন আমি ফরাসগুলা বাছি আলগাই আর আপনারা দেখতে থাকবা। তো এখানে আমার সব আলগাই লিছি। এই যে এদিকে খাসা ওগুলো হইলগে খাসা একটা জুড়ির মাঝে রাখলাম আর ওগুলো হইলগে শুকনা। তো পুরা শুকাই গেছে এগুলো আর তো ওগুলা দিয়ে আড্ডাই লইব আর ওগুলা দিয়ে আড্ডাই লইব। তো সারা লুয়ে 3 ডাইল খাইলাম ফরাস, ওগুলো আলহামদুলিল্লাহ লাগানোর কারণে 3 ডাইল উবালা নাই তো কিনিয়া খাইতে লাগলো অনেক। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আবারও রিকোয়েস্ট করিয়ার আর যারা আমার চ্যানেলে আজকে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।